সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা, যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে। এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই। এই সূরা শুধু কার আলোচনা আছে? এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই। এটি সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়। একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন, আর একজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়লে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বলুন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস, এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে। এটার নামই সূরা ইখলাস, তাওহীদকে খারিজ করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের ঘরের সূরা। এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এই জন্য সূরা ফাতিহা পরে অন্য যা পড়ি না পড়ি, অতিরিক্ত সূরা হিসাবে, সূরা মিলানোর অংশ হিসাবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে।